পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? मौसम छा दर्द तो जवानी। নমস্কার, আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ক্রিয়েটিং আওয়ার স্টোরি। বেরিয়ে পড়েছি আবার একটা নতুন গল্প শোনাবো বলে, যেমন আমরা সারাক্ষণ বেরিয়ে পড়ি। আসলে বনজারাদের জীবনই এরকম, আজ এখানে কাল সেখানে, पर ये बंजारा बन से अब इश्क होने लगा है। তোমাদের কেমন লাগছে আমাদের গল্পগুলো? এখন আছি সোনারপুর লোকালে। এই সোনারপুর লোকাল পৌঁছে দেবে শিয়ালদা এবং আমাদের গন্তব্য আজকে হাওড়া স্টেশন থেকে আমরা যাব, পৌঁছে গেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। চলো এবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। হ্যাঁ হ্যালো, পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এবার যাব হাওড়া স্টেশনে। ফটাফট দেখি যাত্রী সাথী অ্যাপের কি অবস্থা। আজকাল যাত্রী সাথীতে প্রচুর ভিড়, দেখা যাক। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে যাত্রী সাথী কাউন্টারের সামনে। আর যখনই আসি যাত্রী সাথীতে আজকাল প্রচুর ভিড় থাকে, তবে সৌভাগ্যবশত আজকে দেখো লাইন অনেকটা কম। আশা করছি তাড়াতাড়ি গাড়িতে উঠবো। আজকে অনেক তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেলাম, কি বলো? অনেক তাড়াতাড়ি, হ্যাঁ অনেক তাড়াতাড়ি। অন্যান্য দিন যাত্রী সাথীতে মোটামুটি 30 to 40 মিনিট ওয়েট করতে হয়, বাট আজকে যথেষ্ট তাড়াতাড়ি গাড়িটা পেয়ে গেছে। এখন হাওড়া পৌঁছানোর পালা। শিয়ালদা থেকে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। এই জার্নিটা কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে ট্রেনে ওঠার আগের যে মুহূর্তগুলো, অর্থাৎ এই যে গিয়েই ট্রেনে উঠবো, তারপর ট্রেনটা আস্তে আস্তে ছাড়বে হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা থেকে, যেখান থেকে আমরা যাই ট্রেনটা আস্তে আস্তে বেরোবে, এই মুহূর্তগুলোর কোনো তুলনা হয় না। এই মুহূর্তগুলোর জন্যই বোধহয় বেঁচে থাকা যায়। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন নিউ কমপ্লেক্স থেকে। এবার বলি তোমরা কি করে পৌঁছাবে এই রামধুরা গ্রামে। এনজিপি স্টেশনের বাইরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তোমরা নিজেদের মতো দরদাম করে সেখান থেকে গাড়ি বুকিং করতে পারো। কালিম্পং থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই রামধুরা গ্রাম, তাই 3.5 থেকে 4,000 টাকা খরচ পড়বে। সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আর যদি কেউ শেয়ার গাড়িতে যেতে চাও, সেই অপশানটাও আছে। আর যদি তোমরা মনে করো হোমস্টে থেকে গাড়ি নেবে, তোমরা ডিরেক্টলি হোমস্টেতে কল করতে পারো। পিক আপ, ড্রপ, সাইট সিং সমস্ত ব্যবস্থাই করে দেবেন। এই হোমস্টের বাঙালি ওনার ভীষণ ভালো একজন মানুষ, মিস্টার জয়ন্ত রক্ষিত, জয়ন্তবাবু, যিনি একজন এক্স আর্মি ম্যান, এখন থিতু হয়েছেন পাহাড়ে। আর যারা খুব সস্তায় পৌঁছাতে চাইছো এই হোমস্টেতে বা রামধুরা গ্রামে, তাদের জন্য বলি সেই ব্যবস্থাও আছে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে শেয়ার গাড়ি মাত্র 200 টাকায় তোমাকে পৌঁছে দেবে কালিম্পং বাস স্ট্যান্ড, বা এখান থেকে 130 টাকার বিনিময়ে সারাক্ষণ বাস চলছে। প্রচুর বাস অ্যাভেলেবেল আছে শিলিগুড়ি থেকে। সেই বাসে করে তোমরা ডিরেক্টলি পৌঁছে যাও কালিম্পং। আর কালিম্পং থেকে মাত্র 100 টাকায় তোমরা পৌঁছে যাবে রামধুরা গ্রামে বা চামলিং রিট্রিটে। যে গাড়িগুলো ছাড়বে কালিম্পংয়ের সিকে চক থেকে, ওখানে জিজ্ঞাসা করলেই তোমরা জানতে পারবে যে রামধুরা গ্রামের শেয়ার গাড়ি কোথা থেকে যায়। তবে শেয়ার গাড়ি ধরার জন্য দুপুর 2টোর আগে তোমাদেরকে পৌঁছাতেই হবে কালিম্পং। এবং চ্যামলিং রিট্রিট হোমস্টের নিজস্ব একটা শেয়ার গাড়ি আছে, যেটা সকাল 8:30টার সময়, যখন তোমরা ফিরবে সকাল 8:30টার সময় তোমাদেরকে পৌঁছে দেবে কালিম্পং বাজার।
কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সেবক করোনেশন ব্রিজ। এই ব্রিজটা এত সুন্দর যে এখান থেকে যাওয়ার সময় তুমি না থেমে পারবে না। তিস্তা পার হতেই আমরা চলে এলাম কালিম্পং। কালিম্পংয়ের রাস্তায় অলরেডি আমরা ঢুকে গেছি, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আমি এখন দাঁড়িয়ে আছি রামধুরা ভিউ পয়েন্ট, এখানকার সব থেকে জনপ্রিয়তম একটা টুরিস্ট স্পট। আপনারা যদি অফবিট কালিম্পংয়ে আসেন তাহলে এই রামধুরা ভিউ পয়েন্টে অবশ্যই দাঁড়াবেন। এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, আর ঠিক নিচে তিস্তা নদী। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই আমরা চলে যাব বার্মেক। আজ আমরা থাকবো চ্যামলিং রিট্রিটে, যেটা এই রামধুরা ভিউ পয়েন্টের খুব কাছে, তাই ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাকে দেখতে পাওয়া যায়। একেবারে ব্যালকনিতে বসে তুমি দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। আর ওই দেখো নিচ থেকে বয়ে চলেছে তিস্তা নদী। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে আছে অমলেট, আলুর দম আর হাতে বানানো রুটি। এদের এই হাতে বানানো রুটিগুলো অসাধারণ হয়, ভীষণ নরম। মানে এত মোটা মোটা রুটি আমরা ন্যাচারালি দেখতে পাই না। ওরা কিন্তু আটার রুটি বানায় এবং এত বড় বড়, অনেকটা আমাদের তন্দুর রুটির মতো, বাট খেতে ভীষণ টেস্টি এবং সুখা রুটি ওরা বলে। দারুণ বানায় এটা। আর দ্বিতীয়ত এখানে প্রচন্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত যাকে বলে। লিটারেলি আমরা ডিসেম্বরের লাভাতে ছিলাম, ঠিক এরকম ঠান্ডা ছিল। অসম্ভব ভালো তো লাগছেই, মনে হচ্ছে মেঘের রাজ্যে বাস করছি, মেঘের মধ্যে বসে আছি। কেমন? দারুণ খেতে, দারুণ। আলুর তরকারিটা কেমন লাগলো? এটা করেছে আলুর দম আর হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, আমি জানি না তোমরা কতটা শুনতে পাবে। মানে পুরো একদম ভ্যালি দিয়ে কুয়াশা মেঘ পুরো ভেসে ভেসে যাচ্ছে, তার মাঝখানে আমরা বসে আছি। মানে এত জামা কাপড় সোয়েটার চাপানো, তারপরেও যেন মনে হচ্ছে ছ্যাঁকা দিচ্ছে, এরকম একটা অবস্থা। তার সাথে আমি আলুর তরকারিটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালো জিরে দিয়ে করেছে আর টমেটো দেওয়া, একদম ওই জন্য কালারটা এতটা রেডিশ টাইপের হয়েছে। আমি এখন আছি চ্যামলিং রিট্রিটে। এবার প্রশ্ন হলো, রামধুরাতে এত হোমস্টে থাকতে চ্যামলিং রিট্রিট কেন? তার প্রথম এবং প্রধান কারণ, চ্যামলিং রিট্রিট রামধুরার সব থেকে নিউয়েস্ট একটা হোমস্টে। মাত্র 5 মাস হয়েছে এই হোমস্টেটা ওপেন হয়েছে। আর এখান থেকে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ, যেটা দেখাবো একটু পরেই। তার আগে চলো রুমটা একবার দেখে নিই। এটা স্ট্যান্ডার্ড সাইজের রুম, এখানে 2 মানুষ থাকতে পারবে, এখানেও 2 থাকা যায় বা চাইলে 1, অর্থাৎ এটা মোটামুটি 3 জনের রুম আমি বলতে পারি। 4 এখানে যা ঠান্ডা, 4 চাইলে থাকাই যায়। এখানে আছে একটা মিরর, ঘরের মধ্যে যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো ওদের ওয়াশরুম, একটা আছে ছোট্ট বেসিন, মিরর, ওয়েস্টার্ন টয়লেট এবং অবশ্যই গিজার, যেটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এই হোমস্টের আরেকটা জিনিস আমার যেটা খুব ভালো লাগলো, একদম রাস্তা সেই লেভেলে। আমরা পাহাড়ি জায়গাতে বাড়ির লোকজনকে নিয়ে এলে, বয়স্ক মানুষকে নিয়ে এলে, যেটা আমাদের প্রথম চিন্তা আসে যে রুমটা কেমন হবে, কতটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। সেক্ষেত্রে আমি বলবো এই হোমস্টেটা তো একেবারে নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই, সামনে অনেকটা জায়গা আছে যেখানে তোমরা বসে এই ভিউটাকে এনজয় করতে করতে নিজেদের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব করতে পারো। নিচে তো ডেফিনেটলি ডাইনিং হল আছেই, বড় ডাইনিং হল আছে। তা সত্ত্বেও তোমরা যদি চাও যে একদম ওপেন এরিয়াতে বসে তোমরা তোমাদের যে কোনো একটা মিল এনজয় করবে বা পুরো দিনটাই এনজয় করবে, সেক্ষেত্রে এটা দারুণ একটা অপশন। এই হোমস্টের ব্যালকনিতে দাঁড়ালে ঠিক এই জায়গাতে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ, বাঙালির অন্যতম ইমোশন। এই হোমস্টেটা গড়ে উঠেছে একেবারে পাহাড়ের ঢালে, তাই এখান থেকে তিস্তা নদীর ফুল ভিউটা পাওয়া যায়। এই হোমস্টে রামধুরা ভিউ পয়েন্টের খুব কাছে হয়। গোটা রামধুরা গ্রামে এই হোমস্টে থেকে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই যে রুমগুলো, পরপর 3টে রুম এখন আমি দেখাবো। এই রুমগুলো একদম নতুন তৈরি হয়েছে।
এখানে এই খাটটা খুব স্ট্যান্ডার্ড সাইজের একটা খাট, মোটামুটি দেখে তো মনে হচ্ছে 6x6 খাট। 3 জন মানুষ আরামসে থেকে যাবে, এই যা ঠান্ডা, মানে একটা ফ্যামিলি আর কি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা একটা বা দুটো এই রুমে একদম হাত পা ছড়িয়ে থাকার মতো। এখানে আছে একটা মিরর, প্রচন্ড ঠান্ডা, টুপি ফুপি পরে আমি কথা বলছি। একটা টেবিল দেওয়া আছে, একদম ছিমছাম হোমস্টে, পাহাড়ি হোমস্টে যেমন হওয়া উচিত, একদম সহজ সরল একটা হোমস্টে যেখানে শুধু আমরা থাকবো এবং প্রকৃতিকে এনজয় করব। বাথরুমটা যথেষ্ট বড় আর নতুন যেহেতু তাই জিনিসপত্রগুলো খুব সুন্দর। বেসিন আছে, মিরর আছে, একটা ওয়েস্টার্ন টয়লেট, নতুন একদম গিজার বসানো, সিল প্যাকড দেখাই যাচ্ছে। একদম 5 মাস হলো এটা শুরু হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো পরিষ্কার পরিচ্ছন্ন। দেয়ালের রং করা তোমরা নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছ, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। মানে সেরকমভাবে এখনও টুরিস্ট এখানে খুব বেশি পা পড়েনি। এসেছে অবশ্যই, এখানে আসে, কিন্তু সেই যে রাশ একদম নোংরা করে দিয়ে চলে যাওয়া সেই ব্যাপারটা নেই। তাই এই সময় আমি এরকম হোমস্টেগুলো পছন্দ করি যেগুলো একটু নতুন ভালো। এই রুমে থাকার খরচ পার ডে পার হেড 1650 অন আ পিক সিজন। ডিসকাউন্ট থাকবে অফ সিজনে, আর ডিসকাউন্ট থাকবে ক্রিয়েটিং আওয়ার স্টোরির সাবস্ক্রাইবারদের জন্য। তাই ফোন করে অবশ্যই চ্যানেলের নামটা বলো, তোমাদের জন্য থাকছে কিছু স্পেশাল ডিসকাউন্ট। আর এখানে দাঁড়ালে দেখা যায় নাম না জানা নানান পাহাড়ি ফুল, অপূর্বই প্রাকৃতিক পরিবেশ, আর তার সাথে পড়েছে জমিয়ে ঠান্ডা। এইটা এনজয় করার জন্যেই তো এই সময় আসা। আমি একদম ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আছি, ডিসেম্বরের মতো ঠান্ডা এখানে। এই পরপর 3টে রুম, এই একটা রুম, এই একটা রুম এবং এই একটা রুম, এই 3টে রুম নতুন হয়েছে। একদম রাস্তা এই যে দেখো, এই গাড়ি থেকে তুমি নামলে গাড়ি দাঁড় করানোই আছে। এখানে বললে সাইট সিং এর জন্য, পিক আপ অ্যান্ড ড্রপের জন্য গাড়িও তোমরা পেয়ে যাবে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এছাড়াও আরও অনেক গাড়ির কন্ট্যাক্ট আছে, আশেপাশে প্রচুর গাড়ি, তো কোনো প্রবলেম কিছু নেই। তোমরা ডিরেক্টলি ফোন করবে, পিক আপ ড্রপ সাইট সিং সব এখানে পেয়ে যাবে। প্রচণ্ড ঠান্ডা, মানে এমনিতে পুরো ভ্যালিটা মিস্টে ঢেকে গেছে, দেখালাম একটু আগেই। আর এখানে হাওয়া দিচ্ছে, যার জন্য ঠান্ডাটা আরও জমিয়ে জাঁকিয়ে পড়েছে। আজকে জানুয়ারির 30 তারিখ, অর্থাৎ এন্ড অফ জানুয়ারিতে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু মিড ডিসেম্বরের মতো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে যাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু ঠান্ডাটাকে এনজয় করছি আমরা, কারণ আমরা যারা পাহাড়কে ভালোবাসি, আমরা যারা এই সমস্ত পাহাড়ি গ্রামগুলোকে ভালোবাসি, এই ঠান্ডাটা কিন্তু আমাদের কাছে উপরি পাওনা। আর এই ভ্যালিটার ওপর দিয়ে যত বাড়ি আছে, একটু আগেই হচ্ছিল, মানে খালি চোখে দেখতে তো আরো বেশি ভালো লাগে, ক্যামেরায় তো এতটা ধরা পড়ে না। এই বাড়িগুলোর ওপর দিয়ে মেঘগুলো ভেসে ভেসে এই গাছ দিয়ে এখানে চলে যাচ্ছিল। টাইম ল্যাপস নিয়েছি 2-1টা, দেখাবো নিশ্চয়ই। অসাধারণ পরিবেশ। তবে আরেকটু বেশি রোদ উঠলে ভালো হতো। যখন এই ভিডিওটা আসছে, তোমরা যখন আসবে, আরো ভালো ওয়েদারটা পাবে, আরো একদম রোদ ঠান্ডা সব একদম কমপ্লিট হবে। এবার চলো হোমস্টের রুমগুলো তোমাদেরকে দেখাই। এই হোমস্টেতে আছে টোটাল 5টা রুম। আর এই হোমস্টে আমার চুজ করার প্রথম এবং প্রধান কারণ, মাত্র 5 মাস হয়েছে, এইটা প্রথম। আর তাহলে তার মানে কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুমগুলো পাবো। আর এখানে ভিউটাকে দেখো, এদিকটা দেখো, এই যে ভিউটা, এর জন্য চুজ করা। একদম পাহাড়ের ঢালেই হোমস্টেটা, আর এখান থেকে একটু আগেও তোমাদেরকে দেখিয়েছি, এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। অসাধারণ একটা জায়গা। এই রুমটাতে আমি আছি, এই রুমটা হলো ভিউ রুম। এই রুমটা চুজ করার প্রথম এবং প্রধান কারণ হলো এই দিকটা দেখো, রুমের সাথে এই ব্যালকনিটা আছে, এখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা সব দেখা যাবে। আর রুম থেকেও দেখো বিরাট একটা জানলা দেয়া আছে, যেখান থেকে একদম ফ্রন্ট ভিউ। বলছিলাম যে এখান থেকে একেবারে ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়, আর দেখা যায় তিস্তা। এই রুমটার নামও কিন্তু কাঞ্চনজঙ্ঘা। দেখো কি অদ্ভুত সমাপতন, আমি খেয়াল করিনি, তোমাদেরকে দেখাতে গিয়ে হঠাৎ রুমের নামটা চোখে পড়লো। আমার চোখে পড়লো, হ্যাঁ তোমার চোখে পড়লো ডেফিনেটলি। এই রুমের নাম হলো রঙ্গিত, ঠিক পাশের রুম। এই রুমটা হলো কাঞ্চনজঙ্ঘা রুম। এটা হচ্ছে 2টো ডাবল বেড আছে, এই যে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, সুন্দর করে বালিশ সাজিয়ে দিয়েছে, কোনো প্রবলেম নেই। টাওয়েল, সাবান সবকিছু এখান থেকে থাকবে, কোনো কিছু
মানে অসুবিধা কিছু নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 24 ঘন্টা গিজারটা তোমরা পাবে। বাথরুমে গিজার তো আমি সব জায়গাতেই দেখালাম, আমাদের রুমেও তাই সেম। তো এখানে যখন যা চাইছো, মানে লাঞ্চ, ব্রেকফাস্ট, চা, কফি যখন চাইবে, একদম নিচেই কিচেন, কোনো অসুবিধা নেই। পাহাড়ে যেটা একটা প্রবলেম হয়, আমি বহু জায়গাতে ফেস করেছি এবং এটা ন্যাচারাল, সেটা হচ্ছে ওদের চালটা কিন্তু খুব একটা মানে সেদ্ধ হয় না, একটু শক্ত থাকে। আমি কাল রাতে বলেছিলাম যে চালটা আমাদের একটু বেশি করে বয়েল করবে, সেরকমই করেছে। অর্থাৎ তোমরা তোমাদের মতো করে খাবারটা বলে দিতে পারো। এখানে মিরর আছে, একদম সেম টু সেম ক্যাটাগরির 3টে রুম, একই রকম মিরর, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট এবং 24 ঘন্টা গরম জল থাকছে গিজারে। যেমনটা বলছিলাম, আমাদের এই রুমে আছে বিরাট জানলা, দেখো বিরাট জানলা। রুমের নাম কাঞ্চনজঙ্ঘা, তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়। এখন যদিও কুয়াশা, পুরো ভ্যালিটা কুয়াশায় ঢাকা, দূরে ইস্ট সিকিম, সাউথ সিকিম সব দেখা যায় এখান থেকে, কিন্তু আনফরচুনেটলি এখন দেখা যাচ্ছে না। আশা করি তোমরা যখন আসবে তখন সুন্দর একটা ভিউ পাবে। আর এরকম লাফিয়ে জানলা দিয়ে বাইরে চলে আসতে পারো, মজার একটা ব্যাপার। এই যে জানলা খোলা, জানলায় আমি চলে এলাম বাইরে, দুর্দান্ত ভিউ। এবার চলো এই রুমটা দেখে নেওয়া যাক। এই রুমের নাম কি বললাম? রঙ্গিত। আমি যে রুমটায় আছি সেম রুম, সেম ক্যাটাগরি রুম, শুধু আমাদের যে রুমটা সেই রুমটার সামনে একটা ফ্রন্ট ভিউ মানে জানলাটা আছে, যেখান থেকে একদম ঘর থেকে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটার জন্য তোমাকে একটু বারান্দায় বেরোতে হবে। এটাই হচ্ছে এই রুম। আর সেম টু সেম রুম, এখানে ডাবল বেড আছে একটা, এখানে একটা ডাবল বেড, অর্থাৎ 4 জন মানুষ খুব ভালোভাবে তোমরা থাকতে পারবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, একদম ছিমছাম একটা হোমস্টে, কোনো বাহুল্য নেই, কোনো লাক্সারি নেই, একদম যেমন নিজের বাড়ি হয়। আমরা নিজের বাড়িতে খুব সাধারণভাবে আমরা থাকি, আমরা খুব সাধারণ মানুষ, ঠিক সেরকম ভাবে যদি 2 দিন কাটাতে হয়, আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য এই গ্রাম্য পরিবেশের সঙ্গে, গ্রাম্য জীবনের সঙ্গে একাত্ম হওয়া, এখানকার প্রাকৃতিক পরিবেশকে এনজয় করা, এখানে হেঁটে হেঁটে দেখতে হবে। ঠিক আছে, তো রুমটা আরেকটু দেখাই। এই দিকটা আছে একটা মিরর। একটা তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু মানে ব্ল্যাঙ্কেটটা নেই, মিসিং, দেখতে পাচ্ছ? আমরা নেই, সেইটা আমরা রাতের বেলা চুরি করেছি। কিছু করার নেই, মানে এত ঠান্ডা না, কাল রাতে এসেছি, এবার দুটো ব্ল্যাঙ্কেট আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, আমাদের হয়নি, আমরা যেহেতু 2 জন 2টো খাটে শুয়েছি, এবার একজনের ডাবল ব্ল্যাঙ্কেট লাগবে। তো তোমরা চাইলে ডেফিনেটলি ব্ল্যাঙ্কেট পাবে এখানে। আপাতত এই রুমটা খালি ছিল, তো আমি আর কেন রাতে ওদেরকে ডিস্টার্ব করবো, এখান থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে গেছি। আচ্ছা, এটা আছে একটা মিরর, এইদিকে ওয়াশরুমটা দেখিয়ে দিই, বেসিন, মিরর একটা, ওয়েস্টার্ন টয়লেট এবং একদম ব্র্যান্ড নিউ গিজার। এই 3টে রুম নতুন হয়েছে, আগেই বলেছি। আমি আছি এখন চামলিং রিট্রিটের কিচেনে, আর এখানে দিদি নিজের হাতে খাবার বানাচ্ছে। দিদি, আপনার নাম? समझना है। ओके, जब भी कोई टूरिस्ट आएगा आप ही का हाथ का खाना मिलेगा? जी, ये सिसनु का दाल है, ये सिसनु का दाल है। ऑर्गेनिक यहाँ का, ओके, और मौसम के साथ ओ यहाँ का लोकल लोकल फूड। लोकल फूड। ये क्या नेपाली फूड है? हाँ, नेपाली ओ। नेपाली लोग खाते हैं ये। अच्छा अच्छा, ये कब खाते हैं, मतलब खाने का नियम क्या है? ये सूप की तरह खाते हैं? हाँ जी, दाल की, दाल हाँ, टाइप, राइस के साथ। और राइस के साथ ही खाते हैं। ओके ओके ओके, बढ़िया बढ़िया। একদম দেখো লোকাল একটা খাবার, সিসনু কি ডাল, হ্যাঁ না? सिसनु का दाल। ওকে, এটা কিন্তু একদম নতুন আমার কাছে, আমি জানি না তোমরা এর আগে খেয়েছো কিনা। সিসনু কা ডাল, এই যে এটা ভাতের সঙ্গে খেতে হয়। আমি প্রথমে দেখে স্যুপ ভেবেছিলাম। और ये भी तो गुंद्रुक बोलते हैं, गुंद्रुक इसको क्या बोलते हैं? गुंद्रुक गुंद्रुक। जी। ये क्या होता है? ये भी नेपाली डिश है, राइस के साथ ही खाते हैं। थैंक यू सो मच दीदी, मैं सोचा था कि एक नेपाली खाना मिलेगा, आप तो 2 दे दिया। बहुत बढ़िया दीदी। দেখো আমরা চামলিং রিট্রিটে আছি এবং চামলিং রিট্রিটে প্রচুর আয়োজন। আসলে ওই যে মা দিদিদের যা হয় আর কি, আমি বলেছিলাম দিদি আমার জন্য একটা যদি আপনাদের নেপালি লোকাল কোনো কিছু বানানো যায়। দিদি বা মায়েরা তো কেমন হয় তোমরা সবাই জানো। আমি একটা চেয়েছিলাম, 2টো চলে এসেছে। এই একটা স্কোয়াশ। হ্যাঁ, স্কোয়াশ পাহাড়ি ফল, নিশ্চয়ই তোমাদের সঙ্গে পরিচয় ये भी হয়েছে। ऑर्गेनिक है। এ ভি অর্গানিক হ্যাঁ। বহু ভিডিওতে আমি তোমাদেরকে এটা দেখিয়েছি, স্কোসের কথা, এবং তারই সেই তরকারি, এবং তার সঙ্গে আন্ডা কারি বা ডিম ঝোল পাহাড়ি স্টাইলে, সঙ্গে আছে স্যালাড
পাঁপড়। আর কি চাই বলো তো, খেয়ে শেষ করতে পারলে হয়। এটা হচ্ছে শিশনুকা ডাল। প্রথমে এটা ট্রাই করি। এটা একটা নেপালি ডিশ, একটু আগেই বলেছি দিদির কাছে আমি চেয়েছিলাম একটা নেপালি ডিশ অন্তত থাকুক। তো এখন দেখি, আমরা তো নর্মাল ডাল খাই, আর এই ডালটা কেমন হয়। এটা পুরো অর্গানিক এবং এখানকার লোকাল ডিশ। বেশ ভালো, একটু আঠালো একটা ব্যাপার আছে এবং যথেষ্ট ভালো এখানকার এই ঠান্ডা ওয়েদারের জন্য। মানে আমাদের অরহরের ডাল যেটা, অরহরের ডাল যেটা এক্স্যাক্টলি ওরকম একটু লাল লাল ব্যাপার আছে এবং সেটার জন্য ভালো। এটা হলো গুন্দ্রুক। দেখো, এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি নেপালি ডিশ বিশাল বুঝি বা জানি। এটা 3 বার দিদির কাছে জিজ্ঞেস করে আমাকে মনে রাখতে হয়েছে। এর নাম হচ্ছে গুন্দ্রুক। दीदी ये कैसे बना है, मतलब इसमें इंग्रेडिएंट्स क्या क्या है? वो प्याज टमाटर देके, प्याज टमाटो देके, पर आपका जो है प्रिपरेशन कुछ अलग है, गुंद्रुक। ओके, আচ্ছা। আমার কিন্তু নেপালি কালচার ভীষণ ভালো লাগে। আমার খুব ইচ্ছা যে নেপালি ভাষা আমি শিখি। 2-1টা শিখেছি। মো ভাত খাচ্ছু, আমি ভাত খাচ্ছি, হ্যাঁ না? সহি বলা না মানে? ঠিক। দেখো আমার হচ্ছে কিন্তু আস্তে আস্তে, তোমরা উৎসাহ দিলে আমার হবে। গুদ্রুক এটাও একটা লোকাল ডিশ এবং যথেষ্ট ভালো খেতে। আচ্ছা দেখো, ওই বলতো না আগে অনভ্যাসের ফোঁটা চটচট করে, হ্যাঁ, তারপরে কি যেন নতুন নতুন বৈরাগী তার মালা গলায় কুটকুট করে। ব্যাপারটা হচ্ছে নতুন নতুন নেপালি জিনিস শিখছি, তো ভুল করে ফেলেছি, দিদিও বলে দেয়নি। ব্যাপারটা হচ্ছে এই যে গুন্দ্রুক, এটা আমাদের অনেকটা টক খাওয়ার মতো। মানে আমরা যেরকম খাবারের শেষে হয় না মাছের টক, এটা খাই, এদের এই গুন্দ্রুকটা কিন্তু নিচে মানে পরে খেতে হয়, সবার লাস্টে খেতে হয়। এটা একটু টক টক খেতে। এবার আমি ভুল করে আগে খেয়ে ফেলেছি, যা হয়। তো যাই হোক, খেয়ে দেখলাম একটু টক টক। দিদিকে জিজ্ঞেস করলাম এটা কখন খায়, তখন দিদি বললেন যে এটা কিন্তু লাস্টে খায়। তো যাই হোক, তোমরা এই ভুলটা করো না, সব খাওয়ার পরে তারপর গুন্দ্রুক। বাঙালির খুব পছন্দের খাবার এটা। আমারও খুব পছন্দের খাবার। ডাল আর আলু মাখা, ওরা যেটা বলছে আলু চোখা, এবং পাহাড়ে এসে যে এরকম আলু মাখা আমি কিন্তু চাইনি এটা। অর্থাৎ বাঙালিদের ব্যাপারে ওনারা যথেষ্ট খোঁজ খবর রাখেন। এটা আমার দেখে ভালো লাগলো যে আমাদের এটা প্রিয় খাবার। আমি জানি না ওনারাও এটা খান কিনা। পাহাড়ে এসে ডাল আর আলু চোখা ওদের ভাষা, এটা প্রিয় খাদ্য। নিরামিষের দিনে এটা ছাড়া তো আমাদের হবেই না, মাস্ট। দেখো দেখো, আমি তো খুব একটা ভালো নই, আমি জোর করে ভালো সাজতে চাই না। কেমন খেতে তার জন্য আগেও অনেক ভিডিওতে এই ইস্কুস ফলটা কেমন দেখতে, গাছটা কেমন দেখতে সবই দেখিয়েছি। এটাকে খেয়েও দেখিয়েছি, খারাপ বলবো না, ভালো জিনিস, অনেকটা পেঁপের মতো খেতে। আর যা ঠান্ডা পড়েছে না, এইটা নিলাম না এখন, নেবো হয়তো পরে, রাতের দিকে হয়তো খাবো। এখন একটু ডিম ঝোলটা টেস্ট করি, কারণ অনেক কিছু অর্গ্যানিক ভালো খাবার খেয়ে নিয়েছি। তো এবার একটু ডিম ঝোলটা টেস্ট করি। হ্যাঁ, ভালো করেছে, দারুণ করেছে। টমেটো দিয়ে একটু ডিম কষা, যেটাকে একটা ডিম ঝোল না বলে ডিম কষাই বলবো, ভালো করেছে। ভালো হাতের রান্না কিন্তু দিদির যথেষ্ট ভালো। আর তোমরা ইস্কুসটা অবশ্যই ট্রাই করবে যারা প্রথম আসছো বা যারা বাবা তুমি ট্রাই না করলে কি হবে, ওটা দিয়েই তো আমি খাবো না। নিশ্চয়ই, এটা তো আমি আগে ট্রাই করেছি। দেখো আমার পুরোনো ভিডিওতে তোমরা দেখতেই পাবে, আমি কিন্তু মানে এমন না যে আমি খাই না, অবশ্যই খাই। পুরোনো যত ভিডিও আছে পাহাড়ের, কোথাও না কোথাও ইস্কুস তো পাবি, হয়তো 2-3 জায়গাতেও পাবি। আর আমি যেখানে যাই সেখানে গিয়ে এই সব জিনিস দিয়েই খাই। সেখানকার লোকাল যা যা খাবার আছে, সেখানকার যা যা লোকাল, আমিও খাই, আমি খাই না, আমি মেইনলি এগুলোই খাই। বাড়িতে থাকলেও তো আমি তাই পেঁপে খাচ্ছি, যেগুলো মানে ভালো আর কি, সেগুলোই আমি বেশি খাই। এখানেও তাই, সেটাই হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম পুরো গ্রামটাকে ঘুরে দেখার জন্য। এখানে দেখার মতো অনেক কিছু আছে। এই হোমস্টে থেকে কিছুটা এগোলেই চোখে পড়বে মঙ্গলধাম, যেটা এখানকার জাগ্রত শিব মন্দির। আর একটু সামনে এগোলেই আমরা পৌঁছে যাব জলসা বাংলো এবং তিস্তা ভিউ পয়েন্ট। এছাড়াও নাম না জানা নানান রকম পাহাড়ি ফুলের সমাহার আছে এখানে। হোমস্টেগুলো অসাধারণ, পুরো গ্রামটাই সুন্দর। তুমি পুরো গ্রামটা হেঁটে দেখতে পারো। 1 দিন বা 2 দিন কীভাবে যে কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তাহলে চলো যা যাক। প্রথমেই আমাদের গন্তব্য জলসা বাংলো। এই আছি জলসা বাংলোর সামনে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটা স্থান, বাঙালির অন্যতম পছন্দের একটা স্থান। আপনারা যদি রামধুরা বা বর্মেকে আসেন তাহলে নিশ্চয়ই এই জলসা বাংলোতে আসবেন।
এইটাই হচ্ছে জলসা বাংলোর টিকিট কাউন্টার, আর এখান থেকে ঢুকে যাব। রবীন্দ্রনাথ এখানে ছিলেন, চলুন জায়গাটা দেখে আসি। জলসা বাংলোতে ঢুকতে গেলে পার হেড টিকিট লাগবে 25 টাকা, আর গেট থেকে ঢুকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ, তারপরেই আমরা পৌঁছে যাব জলসা বাংলোর সামনে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং সস্ত্রীক 2 দিন কাটিয়ে গেছেন। আমি এসেছি জলসা বাংলোতে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটা স্থান, তাই অসাধারণ একটা জায়গা, আমাদের অবশ্যই একটা দ্রষ্টব্য স্থান। তাছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখান থেকে দেখা যায় তিস্তা নদীর অপূর্ব এক রূপ। আমি এখন দাঁড়িয়ে আছি তিস্তা রিভার ভিউ পয়েন্টের সামনে। অসম্ভব সুন্দর একটা জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক পিছনে তিস্তা নদী, কি অপূর্ব লাগছে। চ্যামলিং রিট্রিট হোমস্টে বা রামধুরা গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটারের ডিস্টেন্স এই জলসা বাংলো, তিস্তা রিভার ভিউ পয়েন্ট। এছাড়া আছে হিমালি পার্ক। এই কয়েকটা জায়গা অবশ্যই দেখতে ভুলো না, কারণ দারুণ লাগবে এখানে এলে। এখান থেকে ভিউটা অতি চমৎকার, তাই একটা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে তোমরা বেরিয়ে পড়ো আর এক্সপ্লোর করো এই অসাধারণ পাহাড়ি গ্রাম। দেখো, পাহাড়ে এসে আমরা সবাই চাই একটু মোমো খাবো। মানে এখানে এলে যেটা হয় ম্যাগি আর মোমো, সেটা তো আমরা জানি এখানকার কমন খাবার। কিন্তু কিছুদিন হলো এমনই দেখছি যেখানেই খাচ্ছি সেখানেই মোমো এতটা তেল দিচ্ছে, আর না হলে ওরা ডালটা ইউজ করছে, যেটা আমাদের একদম হজমই হচ্ছে না। তা এই হোমস্টেতে আমি প্রেফার করি না এখানে এসে মোমোটা খাওয়া। তবে এই হোমস্টেতে মোমো দিয়েছিলাম, যেটা প্রথমে আমি ভেবেছিলাম মোমো দিচ্ছে তাহলে হয়তো খেতে পারবো না, কিন্তু তোমরা নিজেরাই দেখো মানে এতটাই ভালো বানিয়েছে চিকেন মোমো, প্রচন্ড লাইট, আর তেল কিন্তু খুবই কম, যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যেটুকু দেওয়ার দরকার সেটুকুই দিয়েছে, আর টেস্ট কিন্তু দারুণ। আমরা আছি চামলিং রিট্রিটে। এই হলো চামলিং রিট্রিটের উপরের ছাদ, আর দেখো কি সুন্দর ব্যবস্থা এখানে। এই যে এখানে যা ঠান্ডা, এইটা অত্যন্ত দরকার, মানে আগুন পোহাতেই হবে। আর উপরে এইটা দেয়া হয়েছে, তোমরা যদি বারবিকিউ করতে চাও সেক্ষেত্রে এখানে বারবিকিউ এর ব্যবস্থা হয়ে যাবে। नौडारा पारी छ कम्पनी सारा बिछोडको बेलैमा। सीमा दीदी और आप समझाना दीदी, যার হাতের রান্না আমরা সারাদিন খেয়েছি তার কথা আর ভুলি কি করে। বারবিকিউ চলছে, প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে এরকম সুস্বাদু বারবিকিউ, তার সঙ্গে এরকম মহল, একদম পুরো আড্ডার মুড জমে গেছে। নেপালি গান চলছে, দিদিরা আমাদের জন্য গান গাইছে। তো এই তো পরিবেশটাই তো চাই না, এইরকম পরিবেশের লোভেই তো পাহাড়ে আসা, এই পরিবেশটাকে এনজয় করার জন্যই তো এখানে আসা, তাই না? এরকম একটা সুন্দর সন্ধ্যা তোমরাও কাটাতে পারো। এরকম সুন্দর সন্ধ্যা ভার্চুয়ালি তোমাদেরকে উপহার দিলাম। এই পাহাড়ি মানুষগুলোর সঙ্গে, বৃষ্টি সুন্দর মানুষগুলোর সঙ্গে 2 দিন কাটানোর অভিজ্ঞতা আমার তো দুর্দান্ত। আর এখানে আমি বসে বসে দিদি থেকে গান শুনছি, নানান গল্প হচ্ছে, নানান কথা হচ্ছে, নানান অভিজ্ঞতা আমি জানতে পারছি, তাদের জীবনযাপনের ব্যাপারে জানতে পারছি, এবং দুর্দান্ত লাগছে আমার। बरसा बिजुली सावन का पानी, क्या बात है। चिसो मौसम छ रातो जवानी, मुटु मेरो दुख्न थाल्यो नि मन मेरो
Kalion, kihula manana, maya ko khati, oh mana ko khati. Thank you. पीछे जाने से दिक्कत होता है ঠিক ঠিক पैर काम पे পায়ের কাম। स्टेबली नहीं. কেমন লাগছে বলো এই পরিবেশটা, বারবিকিউ কেমন, তোমার কেমন লাগছে? ঠান্ডার মধ্যে এই মানুষগুলো থেকে গান শোনা, তাদের কথা শোনা, তাদের গল্প শোনা, তাদের জীবনের ব্যাপারে জানা। যদি তোমরা সত্যি এগুলো জানতে চাও, যদি সত্যি মনে হয় যে এই মানুষগুলো সম্পর্কে জানি যে পাহাড়ি মানুষরা কিভাবে তাদের জীবনযাপন করেন, কারণ আমরা তো এখানে থাকি না, আমরা দুদিনের জন্য ঘুরতে আসি। প্রচণ্ড ঠান্ডা, দারুণ ওয়েদার, বললাম এখানে জমিয়ে ঠান্ডা পড়েছে, একেবারে পিকনিক মোড, পার্টি মোডের জন্য এরকম ওয়েদার তো আমরা চাই। আর এক্ষুনি বারবিকিউ হলো, সেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম, জমিয়ে গান হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাই দ্য ওয়ে ওরা চিকেন খায় না, অনলি 4 legs, অনলি পোর্ক অ্যান্ড মাটন। বাট আমরা দুপে পছন্দ করি, তো তাই জন্য এখানে চিকেন দিয়েছে আমাদেরকে। আর অ্যাকচুয়ালি যেটা হয়, খুব ভালো লাগছে, পরিবেশ খুব ভালো, মানুষজনের সঙ্গে পরিচয় হচ্ছে। আই এম এক্সপ্লোরিং মতলব অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল রাইট নাও, অল ওভার দ্য ইন্ডিয়া ইনফ্যাক্ট। কিন্তু একটু খারাপ লাগে, সেটা হচ্ছে খালি আমরা দুজন। অবভিয়াসলি ভার্চুয়ালি তোমরা থাকো, বাট ফিজিক্যালি প্রেজেন্স একটা ম্যাটার করে। তো সেটা মাঝে মাঝে আমি আগের ভিডিওতেও বলেছি যে এটা একটা দুঃখ লাগে যে আরও কিছু বন্ধু বান্ধব হতে পারে আমার চ্যানেলের যারা সদস্য, যারা বন্ধু, তারা আমার মানে রিয়েল লাইফে যারা বন্ধু, মানে স্কুল কলেজে যারা বন্ধু, তারা বা রিলেটিভ, তাদেরকে খুব মিস করি। এরকম একটা পরিবেশে এখানে একটু একটা গিটার থাকবে, জমিয়ে একটা গান হবে, ঝিনুক ক্যাম্পে যেটা হয়েছিল। যদিও তারা আননোন গ্রুপ, বাট কি করব, আমি তাদের সঙ্গে মিশে গেছি এবং আমার দারুণ লেগেছিল সেই পরিবেশটা। আমরা জমিয়ে গান করেছি রাত 10টা-11টা অবধি। তো এইগুলোকে খুব মিস করি। বাকি তো দারুণ ওয়েদার, দারুণ জায়গা এবং একদম অসাধারণ। চিকেনটা যা তৈরি হয়েছে একবার দেখো, জিভে জল এসে যাবে তোমাদের, কথা দিচ্ছি। আর দেখিয়ে দেখিয়ে খাবো, তার কারণ কাম অ্যান্ড জয়েন উইথ মি। অসাধারণ হয়েছে, একদম স্মোকি ফ্লেভার যেটাকে বলে, চারকোল ফ্লেভারের, একদম দারুণ দারুণ অর্গানিক চারকোল ফ্লেভার। এটা আমাদের মাইক্রো ওভেনে চারকোল নয়, একদমই তাই। এখানে কাঠ কয়লা দিয়ে যেটা বানানো হয়েছে, স্মোকি ফ্লেভার, মানে একদম চিকেন কাবাব যেটা হয়, তন্দুর যেটা হয়, লাজবাব যাকে বলে। উফ, কি বলবো আর। মিস্টার জয়ন্ত রক্ষিত, যিনি এখানকার হোস্ট, অসাধারণ একজন মানুষ। এবং যে দিদি আমাদেরকে রান্না করে খাওয়ালেন, অর্থাৎ সমঝানা দিদি, বুধাজিৎ বাবু, এরাও অসাধারণ মানুষ, একদম অতিথি বৎসল একজন মানুষ। গেস্টদেরকে দারুণভাবে হ্যান্ডেল করেন, গেস্টদের সমস্ত কিছুর নজর রাখেন যে কখন তাদের কি দরকার। তাই 2 দিন দারুণ কাটছে এই হোমস্টেতে। কিন্তু শুধু খাওয়া দাওয়া বা রুমের কমফোর্টটা নয়, আমি সবসময় মনে করি যে কোথাও ঘুরতে যাওয়া মানে সেই জায়গাটাকে এক্সপ্লোর করা, সেই জায়গাটাকে ভালোভাবে ঘুরে দেখা। সেটা হেঁটে হতে পারে অথবা গাড়ি করে হতে পারে। এখানে হেঁটে আমি অনেক জায়গায় দেখেছি, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আমাদের গন্তব্য কালিম্পংয়ের লোকাল সাইট সিইং। কালিম্পং শহরে অনেক দেখার জায়গা আছে, তবে সিলেক্টেড কিছু জায়গা তোমরা বেছে নিতে পারো যেগুলো খুব ফেমাস। আর তাছাড়াও আরও একটু অন্যরকম জায়গার সন্ধান থাকলো এই ভিডিওতে, যেগুলো হয়তো তোমরা আগে যাওনি। আজকে আমরা বেরিয়েছি কালিম্পংয়ের লোকাল সাইট সিইংয়ে। আর যে জায়গায় এসে দাঁড়িয়েছি, রাস্তা দিয়ে যখন তোমরা যাবে কালিম্পং সিটি সেন্টার বা ডেলোর দিকে, তো সেই সময় তোমরা এই জায়গাটা এসে থামবে। অসাধারণ একটা জায়গা, এটা একটি বুদ্ধ পার্ক, হিমালয়ান বুদ্ধিজম এখানে রাখা আছে। অসাধারণ একটা জায়গা, আমার অসম্ভব ভালো লাগে। আমি যতবারই আসি ততবার এখানে না থেমে পারি না। এই জায়গাটার মাধুর্যটাই এমন, অসম্ভব সুন্দর একটা জায়গা। যেমনটা বলছিলাম, এখানকার খুব ফেমাস, একদম রাস্তার উপরই পড়বে, জায়গাটাকে শুধু দেখো। আর এখান থেকে অসাধারণ একটা ভিউ, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদিও এবারে আমি যখন ট্যুরটা করছি পুরোটাই ফগি ওয়েদার, তাই কোনোভাবেই আর কিছু দেখা সম্ভব নয়। একটু আগেই যেটা বলছিলাম,
এখানটা আছে অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এই হলো সেই ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আজকে আমি জার্নি করছি এই গাড়িটাতে, ইনোভা, এবং খুব কমফোর্টেবল। পাহাড়ি রাস্তাতে তোমরা যদি 4-5 জন একসাথে আসো, পুরো ফুল ফ্যামিলি একসাথে আসো, তাহলে এই গাড়িটাতে করে তোমরা জার্নি করতেই পারো। আর আজকে আমার সারথি, দাদা আপনার নাম? সুরামণি। আজকে আমার সারথি, এবং আমরা এখন যাচ্ছি ডেলো পার্কের দিকে। এবং রাস্তায় প্রথমেই যেটা আসবে সেটা হলো সায়েন্স সিটি। আচ্ছা, এখানে টিকিটটা বলে দিই, সেটা হচ্ছে পার পার্সন 40 টাকা। আর যদি গাড়ি নিয়ে আসো তোমরা, যেমন আমরা নিয়ে এসেছি একটা, তো সেক্ষেত্রে তোমাদের 50 টাকা লাগবে পার্কিং ফিস। আর যদি 2 হুইলার নিয়ে আসো তাহলে 20 টাকা লাগবে। লোকাল ভিজিটারেরও তাই সেম, শুধু ফরেন ভিজিটার হলে 10 টাকা বেশি, 50 টাকা লাগবে। আমরা পৌঁছে গেছি সায়েন্স সিটি সেন্টার। পৌঁছে গেছি সায়েন্স সেন্টারে এখানকার কালিম্পংয়ের। আর শুরুতেই দেখা হয়ে গেল ডাইনোসরের সঙ্গে। ডাইনো দাদা তোমাদেরকে এইভাবে ওয়েলকাম করছে। আর এখান থেকে উঠলেই এটা হলো পার্কিং এরিয়া। তোমরা রামধুরা, বার্মিক বা বনসাং এই গ্রামে থাকলে এই কালিম্পং সায়েন্স সেন্টারটাকে ঘুরে দেখতেই পারো। কালিম্পংয়ের একটা সিটি ট্যুর করতে পারো, ইনফ্যাক্ট করাই উচিত, কারণ এখানে বেশ কয়েকটি ভালো ভালো জায়গা আছে যেখানে তোমরা সারা দিন ঘুরতে পারো। এই হচ্ছে প্যারাগ্লাইডিং টেকো পয়েন্ট। এখান থেকে তোমাদেরকে এইভাবে ওপরে উঠে যেতে হবে। এই যে মানুষগুলো যেরকম ওপরে উঠে যাচ্ছে, এরা সবাই প্যারাগ্লাইডিং করবে। বিখ্যাত এরিয়া ডেলোর, যেখান থেকে দেশ বিদেশের মানুষ প্যারাগ্লাইডিং করতে আসে, এবং পরপর স্কাই ওয়াক প্যারাগ্লাইডিং, এখানে আছে হিমালয়ান প্যারাগ্লাইডিং। তো তোমরা যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারো, মোর অর লেস সব জায়গাতেই সেম প্রাইস হবে, এবং পরপর প্যারাগ্লাইডিং কাউন্টার, বিকজ ডেলো ইজ দ্য প্যারাডাইস অফ প্যারাগ্লাইডিং। এখান থেকে যদি কেউ প্যারাগ্লাইডিং করে তাহলে কত টাকা লাগবে? কত? 3,500 টাকা। ফর হাউ মানে টাইম? এটা হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার। এটা হচ্ছে পিছনে আমাদের টেক আপ আছে, ওখান থেকে ডক্টর গ্র্যামসন স্কুল আছে নিচে। ও আচ্ছা, এখান থেকে টেক অফ হয়। আচ্ছা, কত টাইম লাগবে? 6 to 10 মিনিটস। 6 to 10 মিনিটস। ওটা বাতাসের উপরে আসলে আমাদেরকে 10 থেকে 15 মিনিট আমরা বলি। তো আজকের যে ওয়েদার আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, পরশুর যার ওয়েদার, না এটা তো প্যারাগ্লাইডিং এর ওই 1-2 মিনিট এদিক ওদিক হয়। সায়েন্স সিটি থেকে বেরিয়ে 5 মিনিটের রাস্তা ডেলো পার্ক। ডেলো পার্কের ঠিক সামনে আছে এই প্যারাগ্লাইডিং সেন্টারগুলো। বলা হয় ডেলো পার্ক ইজ দ্য প্যারাডাইস অফ প্যারাগ্লাইডিং। আমরা পৌঁছে গেছি ডেলো পার্কের সামনে। ডেলো পার্ক, এখানে এন্ট্রি ফি লাগবে 20 রুপিস পার পার্সন। দারুণ একটা জায়গা, তোমরা কালিম্পং এলে অবশ্যই একবার চেষ্টা করো ডেলো পার্ক ঘুরে যাওয়ার। দুর্দান্ত, 2-4 ঘন্টা সময় কখন কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর যদি তোমরা থাকতে চাও তাহলে ডেলো পার্কের মধ্যেও থাকার জায়গা আছে। ডেলো পার্কের ওপরে, কালিম্পংয়ের লোকাল সাইট সিইংয়ের ওপরে আমার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, যেটা অলরেডি কালিম্পং সিরিজে আপলোডেড আছে। তোমরা সেখান থেকে দেখতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যেখানে কালিম্পংয়ের কি কি জায়গা তোমরা ঘুরে দেখবে একটা দিন টাইম থাকলে, পুরো ডিটেল একটা ভিডিও আমি বানিয়েছি। ওয়েলকাম টু মঙ্গলধাম। আমরা এসে পৌঁছে গেছি মঙ্গলধামে। কালিম্পং শহরের মধ্যেই এদের 4টি মন্দির আছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অধিষ্ঠান করছেন, এবং এখানকার যিনি গুরুজি তিনি এখানকার মন্দির প্রতিষ্ঠা করেছেন। এনাদের ট্রাস্টিতে স্কুল আছে, হসপিটাল আছে। ভীষণ সুন্দর একটা জায়গা। তোমরা যদি কালিম্পংয়ের সিটি ট্যুর করো সেক্ষেত্রে অবশ্যই মঙ্গলধাম একবার দেখে যেও। এই সমস্ত পৃথিবী, এই সমস্ত জগতের যিনি মালিক, তার অ্যাকচুয়াল স্থান যেখানে, সেখানেই বসে আছে।